আমার এই যে পেজটা আছে সেই পেজে আমি অ্যাটলিস্ট প্রায় ১ বছর ধরে এখন নিয়মিত ভিডিও দিচ্ছি। মাঝখানে ২-৩ মাস আমি একটু অসুস্থতার জন্য ভিডিও দেই নাই। আর আমার ইউটিউব চ্যানেলে আগে স্টুডেন্টদের জন্য শুধু ভিডিও দেওয়া হতো অনেক আগে, এবং তার পরবর্তীতে আমি যখন কন্টিনিউ করছি তখন এটা সার্বজনীনভাবে সবার জন্য ভিডিও দেওয়া হয়। তো আমি ইউজুয়ালি জাস্ট কিছু টপিক ধরে ধরে ওই টপিক নিয়ে কথা বলি। চেষ্টা করি কিছু শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করার জন্য, যাতে মানুষ একটু উপকার পায়। কিন্তু আমি কখনোই কারো এগেইনস্টে কোনো ভিডিও তৈরি করি না, এবং সেটা আমি চাইও না। একটা মানুষের এগেইনস্টে বা একটা গ্রুপের এগেইনস্টে কেন আমি ভিডিও তৈরি করবো, বা কারো এগেইনস্টে কেন তৈরি করবো। আজকে যে স্পেসিফিক ভিডিওটা আমি তৈরি করতেছি, এই স্পেসিফিক ভিডিওটা আসলে এগেইনস্টে না, কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুব হতাশ। সেই জিনিসটা নিয়ে আসলে এই ভিডিওটা তৈরি করা, কোনো একটা পেজকে নিয়ে। পেজটা খুব ভালো, আপনারা অনেকেই এই পেজটা সম্পর্কে জানেন। এইচটি বাজার নামে একটা পেজ আছে, আমি স্ক্রিনশটটা এখনই দিয়ে দিচ্ছি। এমন একটা কাজ করছে, আমি আসলে দেখেন তারা অনেক প্রোডাক্ট সেল করে, তারা ফ্যান সেল করে দেখলাম আমি, তারা লাইট সেল করে, বাচ্চাদের খেলনা সেল করে, এভরিথিং সেল করে, এবং চাইনিজ প্রোডাক্ট সেল করে। ভালো পরিমাণ সেল তাদের, যেটা বুঝলাম আমি। ভেরি গুড, আমার কোনো সমস্যা নেই। হয়তো তাদের প্রোডাক্ট একসময় আমিও কিনবো, বা আমাদের মধ্যে আমাদের কমিউনিটির অনেকে হয়তো তার প্রোডাক্ট কেনেন, আপনারা অনেকেই হয়তো কিনেন। আমার যে জিনিসটা ফ্লস লাগছে দেখেন, তারা, আমি আসলে এসটি বাজারের লোককেই বলবো, যদি আপনি কখনো ভিডিওটা দেখেন আপনি এই বিষয়টা একটু দেখবেন। আপনি কেন চর্মরোগের ওষুধ সেল করতে যাচ্ছেন, এবং চর্মরোগের এমন ওষুধ সেল করতে যাচ্ছেন যেটা ওই রাস্তাঘাটে পাগলা মলম যে সেল করে ওই অবস্থায়। একটা স্পেসিফিক মলম যেটাতে লেখা আছে যে এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম, সেটাতে আবার আপনারা লিখে রাখছেন সেটা অ্যান্টি ফাঙ্গাল, মানে ফাঙ্গাসের এগেনস্টেও কাজ করবে সেটা, র্যাশ উঠে যাওয়া, চুলকানি, সবকিছুর এগেনস্টে কাজ করবে। এক মলম কিভাবে সবকিছুর এগেনস্টে কাজ করে? মলমটার উপাদান কি, কি দিয়ে তৈরি? বিদেশি মলম, ঠিক আছে, কোরিয়ান না কোন দেশি যিনি মলম। এই মলম, আপনার পেজে যে রিচ আমি দেখলাম, অন এভারেজ আমার ধারণা এটা কমপক্ষে ১০,০০০ পিস সেল হবে। তো ১০,০০০ পিস যে সেল হচ্ছে, যেই ওষুধটা জেনেরিক সম্পর্কে আমাদের ধারণা নাই, রুগীরও ধারণা নাই, হয়তোবা এই ১০,০০০ যে পিস সেল হবে এর মধ্যে ৯,৯৯৯ জনেরই এই মলম খুব একটা উপকার আসবে না, আসলেও সাময়িক সময়ের জন্য, যদি মলমটাতে স্টেরয়েড দেওয়া থাকে। আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি স্টেরয়েড জাতীয় কোনো মলম দেওয়া হয়, সেই মলম ব্যবহার করলেই দেখবেন ফার্মেসি থেকে আপনারা বেশিরভাগ সময় যে মলমগুলো নেন সেগুলাতে প্লাস এইচসি এই টাইপ জিনিসপত্র লেখা থাকে। এইটা যখন লেখা আছে তার মানে সাথে স্টেরয়েড অ্যাড করা আছে। স্টেরয়েড মলমগুলা চুলকানি সাথে সাথে কমায় দেয়, কিন্তু আপনি যখনই এটা অফ করবেন সাথে সাথে ফ্লেয়ার আপ করবে, মানে কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে চুলকানির জন্য তাহলে স্টেরয়েড মলম দেয় কেন? স্টেরয়েডেরও ইন্ডিকেশন আছে, যেমন এক্সিমা একটা ইন্ডিকেশন, যে ক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড লাগে। কিন্তু সব রোগের জন্য তো আমার স্টেরয়েড লাগবে না। কিন্তু স্টেরয়েড কি করে? স্টেরয়েড যে কোনো রোগকে সাবসাইড করে, চাপায় ফেলতে পারে। তো এই মলমে সেটাও থাকতে পারে। বর্ণনাতে লেখা আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল। আচ্ছা, অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গালসের রোল কি? ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক জিনিস, আর ফাঙ্গাস হচ্ছে একটা ইউক্যারিওটিক জিনিস। সেল টাইপই ভিন্ন। কিভাবে কাজ করবে এই মলম? একটা জিনিস শুধু সেল করলেই তো হলো না। আমি একটা জিনিস সেল করতেছি এবং আমি একটা ট্রাস্টেড পেজ, আমি যখন সেল করতেছি, আমার যদি একটা ভিডিও ১০ লাখ ভিউ হয়, তার অনলি 1% মানুষ এই প্রোডাক্টটা কিনে, তাহলে ১০,০০০ মানুষ এই প্রোডাক্টটা কিনবে। তো এই ১০,০০০ মানুষের দায়ভারটা আমি কেন নিব? আমি ৭ দিনে কিভাবে চর্মরোগ ভালো? ৭ দিনে যদি আমার এই চুলকানি একদম ভালো হয়ে যায়, তাহলে তো ডার্মার কোনো প্রয়োজনই নাই। দেখেন, আমি প্রায় ৬-৭ বছর ধরে জেনারেল প্র্যাকটিস করি। সেটা আমার হসপিটালের পাশাপাশি, মানে জবের পাশাপাশি সপ্তাহে ১ দিন করে আমি জেনারেল প্র্যাকটিস করি। আগে আরো বেশি করতাম, তখন আমি এই হসপিটালে ছিলাম না। তখন ২ দিন ৩ দিন করতাম। এখনো স্টিল নাও আমি প্রায় 30% পেশেন্টকে আমি কোনো ট্রিটমেন্ট দিই না চর্মরোগের। আমি সরাসরি বলে দিই আপনাকে ডার্মাটোলজি যে কোনো একজন স্যার, আমরা আমাদের ময়মনসিংহে তো খুব পপুলার একজন স্যার আছে আমাদের, আপনারা অনেকেই হয়তো চেনেন, হাসিবুর রহমান স্যার। উনার কাছে পাঠিয়ে দেওয়া হয়, অথবা যদি আমাদের আরো অনেক ম্যাডাম আছে, স্যার আছে, তাদের কাছে প্রয়োজন হলে আমরা পাঠিয়ে দিই। যে বুঝি, যেমন কিছু ডিজিজ আছে, ডিজিজ ডায়াগনোসিস করা গেলেও তাদের জন্য নিউয়ার ড্রাগ ইউজ করতে হয়। নিউয়ার ড্রাগগুলো ডার্মাটোলজিস্টদের হাত দিয়ে দেওয়াই বেটার। আর এক মলম দিয়ে আপনি সারা বাংলাদেশের সব চুলকানি ভালো করে ফেলবেন? আজকে আমি এই রিলেটেড চুলকানি না, অন্যান্য কোনো কিছু র্যাশ ট্যাশ ইত্যাদি নিয়ে কিছুই বলবো না। আমি জাস্ট একটা কথা আপনাদের বলি সাধারণ মানুষের জন্য। দেখেন, চুলকানোর অসংখ্য কারণ আছে। আজকে আমি স্কিনেরই কজ না, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ বলি যে কারণে চুলকানি হতে পারে। এটাকে বলি আমরা নন ডার্মাটোলজিক্যাল কজ অফ ইচিং। যেখানে চুলকানি হচ্ছে কিন্তু আসলে চুলকানির কজ চর্মরোগ না। ১ নাম্বারে বলি পিতে পাথর, এটা তো আপনারা চিনেন, কোলিলিথিয়াসিস। কোলিলিথিয়াসিস যদি অবস্ট্রাকটিভ জন্ডিস করে সেই ক্ষেত্রে চুলকানি হবে। সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের চুলকানি থাকে। কিডনিতে যদি বলি তাহলে সিকেডির পেশেন্টের অনেক সময় চুলকানি হয়, যখন ইউরেমিয়া ডেভেলপ করে তখন তাদের চুলকানি হয়। ডায়াবেটিসের পেশেন্টের চুলকানি জীবনে ভালো নয়, ডায়াবেটিসের পেশেন্টের ইচিং থাকে, ইচিং ভালো লেভেলে থাকে। এখন আসি হচ্ছে, ধরেন আপনি ডায়াবেটিসের পেশেন্ট বললাম, আরো কিছু পেশেন্ট বলি, যেমন ধরেন রক্ত শূন্যতা, অ্যানিমিয়া, অ্যানিমিয়ার পেশেন্টের সারা শরীরে চুলকানি, কোনো র্যাশ ট্যাশ কিছু থাকবে না, কিন্তু পাগলের মতো চুলকাবে সারা শরীর। এই
এগুলা সবই কিন্তু নন ডার্মাটোলজিক্যাল, মানে স্কিনের সাথে সম্পর্কই নাই। এটা স্কিনের ডাক্তারের কাছে গেলেও সে যখন কিছু দেখবেন রুটিন কিছু পরীক্ষা দেয়, রুটিন পরীক্ষা যখন রিপোর্টগুলো আসবে দেখা যাবে তার ডায়াবেটিস আছে, দেখা যাবে তার হচ্ছে রক্তশূন্যতা অনেক বেশি, তখন দেখবেন যে চুলকানির সাময়িক একটা অ্যান্টিহিস্টামিন হয়তো বা দিছে এবং তার সাথে একটা আয়রন ট্যাবলেট দিয়ে রাখছে, কারণ তার রক্তশূন্যতা কারেকশন না করলে এটা ঠিক হবে না। রক্তশূন্যতা কারেকশন হলে তার চুলকানি একাই ভালো হয়ে যাবে। তো কি ভাবে কি রোগীর চিকিৎসা করতে হবে, আর আপনি এক মলম দিয়ে এরকম একটা ভালো ট্রাস্টেড পেজ থেকে বলতেছেন যে 7 দিনের মধ্যে চুলকানি ভালো হয়ে যাবে, লাস্টে বক্তব্য বলতেছেন যে আল্লাহর নামে, মানে আল্লাহর উপরে এটা ছেড়ে দিতেছেন। আল্লাহ না ছেড়ে তো কোনো কিছুই ভালো হবে না, আল্লাহ চাইলে তো সবকিছু ভালো হবে। তো তাহলে তো আমাদের তো ওষুধপত্র খাওয়ার দরকার নেই, সরাসরি আমরা আল্লাহর নাম নিয়ে বসে বললাম। কিন্তু আল্লাহ তাকেই সাহায্য করে যে সাহায্যের জন্য চেষ্টা করে, তাই না? সুতরাং আমি এই জিনিস নিয়ে হতাশ যে আপনারা কেন এই পাগলা মলমের মতো ওষুধ সেল করবেন। পাগলা মলম তো একটা নাম ছিল, এটার নামই ঠিক মতো বলেন নাই পুরো ভিডিওতে। আপনারা বলছেন এটা কোরিয়ান না কোন দেশি মলম, এবং এই মলমটা ব্যবহার করলে দেখা যায় যে সব ধরনের চুলকানো, র্যাশ, ফাঙ্গাস ইনফেকশন সবকিছু ভালো দেবে। ইম্পসিবল, ফাঙ্গাল ইনফেকশন ভালো করে এত সোজা না। বরঞ্চ যে জিনিসটা হবে, এইটার তো কি জেনেরিক উপাদান আছে আল্লাহ জানে। এমন যদি হয় কোনো অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট আছে, একটা পেশেন্ট 7 দিন ইউজ করে জীবনেও এই ফাঙ্গাস ভালো করতে পারবে না। হয়তো বা কি হবে, ধরেন আমরা যদি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিই, কথার কথা ধরেন আমার এখানে একটা দাউদ আছে, তাহলে 7 দিন দিলাম, দেখা গেলো র্যাশটা নাই। কিন্তু এটার কোর্স হচ্ছে হয়তো মলমটার 1.5 মাস। আপনি যদি 1.5 মাস না দেন, তাহলে আপনি যখন এই মলমটা অফ করবেন, দেখবেন 1 মাস 1.5 মাস পরে এই রিংটা আরো একটু বড় হয়ে তখন উঠে পড়ছে। ব্যাপারটা কে নিবে? এবং এইটার যেহেতু আমরা জেনেরিক জানি না, আমরা দেখুন চর্মরোগের ক্ষেত্রে সবসময় স্যার ম্যাডামরা পুরাতন প্রেসক্রিপশন খোঁজে। কেন জানেন? আপনি আগে কোন ওষুধ দিয়ে এই রোগটা ভালো করার চেষ্টা করছেন, কোন ওষুধটা আপনি ফুল কোর্স নিছেন। আমাদের দেশে কেন চর্মরোগ ভালো করা কঠিন? কারণ আমাদের দেশে কেউ সরাসরি ডাক্তার কাছে যায় না, সবার আগে তারা ফার্মেসিতে যায়। তো সবার আগে যখন ফার্মেসিতে যায় সেটা তারা মলম নেয়, 3-4 দিন 5-7 দিন দিয়ে মলমটা দেয় না, এবং কি মলম দেয় ওটাও তারা জানে না, কিছুই বলতে পারে না। দ্যাট ইজ হয়ে দেখা যায় যে তাদের 2-3টা মলম রেজিস্ট্যান্ট হয়ে আছে, তার মানে 2-3টা গ্রুপের ড্রাগ সে রেজিস্ট্যান্ট করে রাখছে। এখন এই যে মলমটা যেটাতে প্রপার জেনেরিক নেই, এটা যে কি রেজিস্ট্যান্ট করে রাখছে রোগী কেমনে বুঝবে? তাহলে এই লোকগুলা পরবর্তীতে যদি চর্মরোগ ভালো না হয়, কোনো স্কিনের স্পেশালিস্টের কাছে যাওয়ার পরেও দুষ্ট পড়বে স্কিনের স্পেশালিস্টের ঘাড়ে। কিন্তু সে যে এই ভজগটটা বাজায় রাখলো, এই ভজগটটা কি বাজানোর জন্য আপনার একটা অবদান থাকলো না? আমি এইচডি বাজার পেজকে বলতেছি, আপনি এই অবদানটা কেন রাখবেন? আপনার আর কি চীনে প্রোডাক্টের অভাব পড়ছে? চীন কি না বিক্রি করে? আপনি যে কোনো প্রোডাক্ট সেল করেন, আপনি কেন চর্মরোগের মলম বিক্রি করতে হবে? চর্মরোগের মলম বিক্রি তো আপনার দায়িত্ব না, এটা তো একটা ডাক্তার রোগটা ধরবে, প্রপার ডায়াগনোসিস করবে এবং তারপর ভালো করবে। আপনি আমাকে কিভাবে এনশিওর করবেন যদি পিতে পাথরের জন্য তার চুলকানি হয়, তাহলে এই অ্যান্টিব্যাকটেরিয়াল মলম সেটা ভালো করতে পারবে? যতক্ষণ পর্যন্ত না ওই পিতে পাথর এক্সক্লুড করা হবে। পিতে পাথর যখন আপনি অপারেশন করে বের করেন অথবা ক্রাশ যাই করেন, পিতে পাথর যতক্ষণ আপনি রুল আউট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা ভালো হবে না। যদি সিএলডি পেশেন্ট যায়, ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট, তার তো লিভার কিছু জিনিস এক্সক্লুড বডি থেকে বের করতে পারতেছে না, জীবনও তো তার ভালো হবে না। তাহলে এই জিনিসগুলা যে আমরা বললাম বা এই জিনিসগুলা যে আমরা করি, এটা কি ব্যাখ্যা, কি কারণে আমরা এই প্রোডাক্টগুলো এইভাবে সেল করবো, এটা তো আমার বুঝে আসে না। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, দেখেন আমার কথাটা বুঝবেন, আমার কথাটা ভুল বুঝবেন না, রাগ করবেন না, বা আপনারা অন্যভাবে নেবেন না। সাধারণ জনগণকে আগে বলবো, দেখেন চর্মরোগ খুবই সফিস্টিকেটেড ডিজিজ। আমাদের যে স্যারের কথা একটু বললাম, স্যারের একটা খুব চমৎকার কথা ছিল, প্রথম 2 মাসে মনে হয় চর্মরোগের ট্রিটমেন্ট খুব সোজা, কিন্তু কয়েক মাস পর বোঝা যায় ও মাই গড এত ডিডি, এত কঠিন এটা ট্রিটমেন্ট করা। দিস ইজ ট্রু। স্কিনের ডিজিজের ডিডি অনেক বেশি এবং ডায়াগনোসিস করাও অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় অনেক পরীক্ষার পরে ডায়াগনোসিস হয়। প্রপার ডায়াগনোসিস হলে স্কিন খুব ডিজিজ খুব দ্রুত ভালো হয় যদি আপনি রেজিস্ট্যান্ট আগে না করে থাকেন। কিন্তু যদি প্রপার ডায়াগনোসিস না করা যায় তখন দেখা যায় যে এটা কয়েকদিন পর পর রিকারেন্ট হয়। আবার কিছু ডিজিজ আছে জীবনও ভালো হবে না, যেমন সোরিয়াসিস কন্ট্রোল করে রাখা যাবে, আপনি 100% কখনোই ভালো করতে পারবেন না। আপনার যদি অ্যালার্জি সমস্যা থাকে, আপনার অ্যালার্জিক প্যাথোজেন যদি আপনি সরাতে না পারেন, এটা কখনোই কারেকশন হবে না। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো এখন এত কিছু এত কিছু একটা মলম কিভাবে কারেকশন করবে? করে কাদেরটা করে? ওই যে ট্রেনে বিক্রি করে 20 টাকা 30 টাকা করে, যে এই মলম একবার দিবেন সারা জীবন কত চুল খাইছেন, খাই যাইছেন, হ্যান করছেন ত্যান করছেন, একদম চামড়া তুলে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। এবার এই মলমটা দিয়ে দেখেন বিরাট ভালো হবে। ট্রেন থেকে নেওয়া বলেন ওই ব্যাটার জীবনে খুঁজে পাবেন না, খামা খা আপনার টাকাটা নষ্ট। কেউ আবার স্কিন বার্ন টার্ন করে নিয়ে আসেন ওইগুলো মলম দেওয়ার পরে। এত ভালো একটা ট্রাস্টেড পেজের এই কাজটা করার কি যুক্তি? আমি যা বলবো, পেজ যা করছে। এখন সাধারণ যারা আমার ভিডিও টিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলা, ভাই আপনার চর্মরোগ হলে, চুলকানি হলে আগে ডাক্তার দেখান, ডাক্তার দেখায় কারণটা এক্সক্লুড করেন, কারণটা এক্সক্লুড করলে আপনি ভালো হয়ে যাবেন। আর যদি তা না করেন, এই ধরনের জিনিস নিলে এটা আপনার জন্য ক্ষতি করবে এবং বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এমন হতে পারে যে এটা পরবর্তীতে এমন একটা স্টেজে যাবে যে আপনার যেই রোগটা 1.5 মাসে ভালো হইতো ওই রোগটা হয়তো 6 মাস 7 মাস 8 মাসও ভালো হচ্ছে না, এবং এমন কিন্তু অনেক কেস আমরা পাই। তো
পেজের উদ্দেশ্যে বলবো দয়া করে এই ধরনের প্রোডাক্ট সেল না করেন। আপনাদের অনেক সুযোগ আছে। আপনারা দেখলাম মশা মারার র্যাকেট সেল করেন, খুবই ভালো প্রোডাক্ট। আপনারা সেল করেন হচ্ছে হলো ছোট ছোট গরমের সময় পাখা, বাচ্চাদের অনেক খেলনা, অনেক কিছু সেল করেন, ওগুলো সেল করেন। এই মলম টলম ওষুধপত্র সেল করেন না। ভালো থাকবেন সবাই।